চলো তাহলে এর আগের দিন আমরা টাইমের ক্লক করেছিলাম, পার্ট 1 করেছিলাম, আজকে ক্লকের পার্ট 2 করব। ওকে, হ্যাঁ, ক্লকের আজকে কি করব? পার্ট 2। পার্ট 1-এ আমরা যেটা করেছিলাম জাস্ট একটু রিভিশন করি। পার্ট 1-এ আমরা কি কি করেছিলাম, কি কি শিখেছিলাম, তাই তো? তাইলে পার্ট 1-এ আমরা শিখেছিলাম, আমরা একটা মোটামুটিভাবে ক্লক এঁকে নিলাম। এইবার আমরা তাহলে একটা ক্লকের টাইম কি করে বলতে হয় কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে সেই টাইম আমরা বলা শিখেছিলাম, তাই তো? কোনো যদি আওয়ার হ্যান্ড 4-এ থাকে অ্যান্ড মিনিটের হ্যান্ড যদি 12-এ থাকে, তাহলে আমরা কি বলবো? 4 o'clock এটা বলবো, তাই তো? এইবার যদি আওয়ার হ্যান্ড 5-এ থাকে, মানে ঘন্টার কাঁটা 5-এ যদি থাকে, এবং মিনিট হ্যান্ড কোথায় থাকবে? 6-এ। 5:30, ঠিক আছে, 5:30। ওকে, জাস্ট যেটাকে পাস করে যাবে সেটাকে বলতে হবে, তাই তো? এটা আমরা করেছিলাম। আর কি করেছিলাম? আওয়ার করেছিলাম, মিনিট করেছিলাম, অ্যান্ড সেকেন্ড করেছিলাম, তাই তো? 1 hour is equal to how many minutes? 60 minutes. আর 1 minute is equal to how many seconds? 60 seconds. So 1 hour is equal to how many seconds? No. Yes, 1 hour is equal to how many seconds? See, logically ভাবো, 1 hour is equal to 60 minutes এবং 1 minute is equal to 60 seconds. So 2 times 60. 2 times 60 means 60 multiply 60. এইবার 60 multiply 60 means this. Okay, and yes, 3600. 60 multiply যদি 60 করা হয়, তাহলে এটাই পাবো। 6 is the 36 and 00, বাস। তাহলে এটা কত পেলাম? ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার? নাও তাহলে যদি আমি বলি হোয়াট টাইম বিফোর 12? What time before 12? 12 before 11. But যদি এবার আমি বলি what time before 1? Yes,
12. 1 before 12. ক্লকের টাইম। নাও আজকে পড়ব কোয়ার্টার পাস্ট অ্যান্ড কোয়ার্টার টু, দুটো জিনিস। হ্যাঁ, একটা আছে হচ্ছে কোয়ার্টার পাস্ট অ্যান্ড আদার্স আছে কোয়ার্টার টু। ওকে, পাস্ট অ্যান্ড কোয়ার্টার টু। কোয়ার্টার পাস্ট কি অ্যান্ড কোয়ার্টার টু কি, এই দুটো জিনিস আগে জেনে নিই, ঠিক আছে? এইবার কোয়ার্টার পাস্ট মানে কোয়ার্টার মিনস আমি বলেছি কোয়ার্টার 1/4, কোয়ার্টার মিনস 1/4। তাহলে টোটাল পার্ট হাউ 4 total part and divide part, yes, divide part 1. Okay, in this case আমরা কনসেপ্টটা এটা ইউজ করব, বাট কিভাবে ইউজ করব এটা দেখে নাও। এইখানে মিনিট যে হ্যান্ডটা আছে, কি হ্যান্ড মিনিট হ্যান্ড টোটাল যখন রাউন্ড দেবে তখন পুরোটা কভার করবে, টোটাল কভার করবে। ওকে, এবার টোটাল যদি পুরোটা কভার করে তাহলে কত মিনিট কভার করবে? 60 মিনিট না, আওয়ার হ্যান্ড না তো, মিনিটস হ্যান্ড। ওকে, মিনিটস হ্যান্ড যখন 1 রাউন্ড দেবে তখন কত মিনিট কভার করবে? 60 মিনিটস। এইবার এই 60 মিনিটসকে কটা পার্টে ডিভাইড করতে হবে? 4 পার্ট। কোয়ার্টার মিনস 4 পার্ট। তাহলে যদি এটাকে 4 পার্টে ডিভাইড করি, 4 পার্টে যদি আমি ডিভাইড করি, ঠিক আছে, প্রত্যেকটা পার্টে কত করে মিনিট আসলো? প্রত্যেক পার্টে, এভরি পার্ট হাউ মেনি মিনিটস। এখান থেকে এইটুকু বলো তো কত মিনিট হবে? এখান থেকে এখানে 3 মিনিটস কোথায়? নো, 3 মিনিটস কোথায়? 3 মিনিটস নয়, 3 তো আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার। বাট এই 1 আওয়ারের মধ্যে কতগুলো কাটা ঢুকেছিল বলেছিলাম আমি এর আগে? 5। ওকে, তাহলে এখানে 5, এখানে 5, এখানেও 5, তাই তো? বলো, এবার বলো, 3 5 যা 15। তাহলে 1 পার্টে কত মিনিট আছে? 15। ক্লিয়ার? আবার এই দিক থেকে, হ্যাঁ বলবো, আরেকবার বলবো, দাঁড়া, অসুবিধা নেই। এইটুকু পার্টে কত মিনিট আছে? সেম 15। এটাও 15, তবেই না 60 মিনিটস হবে। হ্যাঁ, ঠিক কি না? হবে তো। তাহলে আমরা জানি কোয়ার্টার মিনস 1/4, মানে 4 ভাগের 1 ভাগ। ওকে, 4 পার্টের 1 পার্ট। সো এখানে আমাদের মিনিটস হ্যান্ড দিয়ে কাজ করতে হবে। কি হ্যান্ড? মিনিটস হ্যান্ড। তো মিনিটস হ্যান্ড পুরো যখন সার্কেল রাউন্ড দেয়, কত মিনিট রাউন্ড দেয়? 60 মিনিটস। ওকে, এবার 60কে যদি আমি এইভাবে ডিভাইড করে দেই 4 পার্টে, এভরি পার্টে
কত করে মিনিট পাওয়া যাবে? 15 করে পাওয়া যাবে। এখানে 15 মিনিট, এখানে 15 মিনিট, এখানে 15, এখানে 15। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? নাও এবার পাস্ট কোথায় ইউজ হবে আর টু কোথায় ইউজ হবে এটা আমাদের জানতে হবে। ওকে, সাপোজ ধরলাম আমি 2 এ আছে জাস্ট 2 অ্যান্ড মিনিট হ্যান্ডস আছে কোথায়? 3। এইবার বলো তো টাইম কি হচ্ছে? 15 বলতাম। ওকে, এইবার এটাকে আমরা লিখবো কিভাবে? এটাকে লিখবো কি? এই কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার তো মিনিট হ্যান্ড এখান থেকে এখানে গেছে, তার মানে কোয়ার্টার পাস্ট 2, কোয়ার্টার পাস্ট 2, that means 2:15. Okay, and minutes hand এখানে না থেকে এবার এখানে আছে। এবার কি বলবো? কোয়ার্টার 2, কোয়ার্টার 2 না, আওয়ার হ্যান্ডে নিচ্ছি তো আমরা, আওয়ার হ্যান্ড নিচ্ছি কিনা? সো কোয়ার্টার 2 2। ওকে, তো এটা লিখবো কিভাবে? এইবার দেখো এটা লিখবো কিভাবে বলো তো, এটা কিভাবে লিখবো? নো, কোয়ার্টার 2 এটা তোমাকে ভালো করে শিখতে হবে। কোয়ার্টার পাস্ট তো হয়ে যাবে, যেখানে আওয়ার হ্যান্ড থাকবে সেখান থেকে জাস্ট কোয়ার্টার পাস্ট এত। ওকে, পাস্ট মানে কি? জাস্ট অতিক্রম করে গেছে, জাস্ট পার হয়ে গেছে। ওকে, পাস্ট ওই জন্য বলা হচ্ছে কোয়ার্টার পাস্ট, জাস্ট আওয়ার হ্যান্ডটা কোথায় পার হয়ে গেছে? 2টা পার হয়ে গেছে, ঠিক আছে? বাট কোয়ার্টার 2 যখন বলবে তখন 2 এ পৌঁছায়নি। 2 এ পৌঁছাতে এখনো কত মিনিটস বাকি? 2 এ পৌঁছাতে কত মিনিটস বাকি? না, কত মিনিটস বাকি? এখান থেকে এখানে পৌঁছাবে তবেই তো 2 কমপ্লিট হবে, আওয়ার হ্যান্ডটা 2 এ পৌঁছাবে। এখান থেকে এই পর্যন্ত মিনিটস হ্যান্ড কত মিনিটস? হ্যাঁ, কত মিনিটস যাবে? 15 মিনিটস। তাহলে আওয়ার হ্যান্ড 2 এ পৌঁছাতে এখনো কত মিনিট বাকি আছে? 15 মিনিটস বাকি আছে। ওকে, তার জন্য বলা হচ্ছে এখানে কোয়ার্টার 2 আর এটাকে আমরা যখন লিখবো 2 এ তো পৌঁছায়নি। 2 এ কি পৌঁছেছে? পৌঁছায়নি। তাহলে 2 এ যখন পৌঁছায়নি তার জন্য কোথায় আছে? 1, জাস্ট 1, তাই তো? 1 এ আছে, 1 পার করে গেছে। এবার 1 পার করে কত দূর গেছে মিনিটের হ্যান্ডটা? এই পর্যন্ত আসছে কিনা? তাহলে এই পর্যন্ত আসা মানে মিনিট, কত মিনিট চলে গেছে? আরে ইজি, আমার কথা শোনো। মিনিট হ্যান্ড যখন বের করতে বলবে, মিনিটের হ্যান্ডটা কোথায় আছে? 9 আর 5 মাল্টিপ্লাই করো, 40।
45। তাহলে মিনিটস হ্যান্ড কত কোথায় করলো? 45। মিনিটস হ্যান্ড তোমার যেখানে থাক 5 দিয়ে মাল্টিপ্লাই করবে, কারণ আমরা জানি প্রত্যেকটা গ্যাপে কত দাগ থাকে? 5। ওকে, কটা দাগ থাকে? 5। ওই জন্য মিনিটস হ্যান্ড যেখানেই থাকুক না কেন তাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে আমরা মিনিটটা পেয়ে যাব। এবার মিনিটস হ্যান্ড আছে কোথায়? এখানে 9-এ। তাহলে কত মিনিটস গেছে? 45। তাহলে আওয়ার হ্যান্ড আগে লিখলাম, আওয়ার হ্যান্ড 1 পাস করে গেছে, অ্যান্ড মিনিট হ্যান্ড 45 গেছে। সো আমরা যখন লিসেন কেয়ারফুলি, ওকে, আমরা কোয়ার্টার পাস্ট অ্যান্ড কোয়ার্টার টু সম্পর্কে জানছি, তাই তো? কোয়ার্টার পাস্ট অ্যান্ড কোয়ার্টার টু। ওকে, আমরা জানি যে আওয়ার হ্যান্ড টোটাল কত কভার করতে পারে? 12 আওয়ার। অ্যান্ড ওয়ান ডে 24 আওয়ার। কারণ 2 সার্কেল কমপ্লিট করবে, তাই তো? আওয়ার হ্যান্ড, আমি বলেছিলাম আওয়ার হ্যান্ড ইজ এ ভেরি স্লো, তাই তো? আর মিনিটস হ্যান্ড কি করে? যখন আওয়ার হ্যান্ড এখান থেকে এইখানে পৌঁছাবে, ঠিক আছে, জাস্ট 12 থেকে 1-এ পৌঁছাবে, তখন মিনিটস হ্যান্ড এখান থেকে রাউন্ড দিয়ে কোথায় কমপ্লিট করে দেবে? এইটুকু কমপ্লিট করে দেবে। 12 পুরো সার্কেল কমপ্লিট করে দেবে। আর মিনিটস হ্যান্ড পুরো সার্কেল কমপ্লিট করা মানে কত মিনিট যাওয়া? 60 মিনিটস যাওয়া। কত মিনিটস? 60 মিনিটস। তাহলে আওয়ার হ্যান্ড যখন জাস্ট 12 থেকে 1-এ গেল, তখন মিনিটস হ্যান্ড 60 মিনিটস যাবে পুরো সার্কেল। আমি আরেকটা জিনিস বলেছিলাম যে আওয়ার হ্যান্ড, সাপোজ আওয়ার হ্যান্ড 1-এ ছিল, কোথায় ছিল? 1-এ ছিল, এবার 2-এ পৌঁছায়নি, জাস্ট হাফ গেছে। ওকে, জাস্ট হাফ গেছে। তাহলে আওয়ার হ্যান্ড যদি হাফ সরে যায়, মিনিটস হ্যান্ড কোথায় পৌঁছাবে? মিনিটস হ্যান্ড, হ্যাঁ, কোথায় পৌঁছাবে? পুরো সার্কেল কমপ্লিট করলে 60 মিনিট যাচ্ছে তো, হ্যাঁ, পুরো সার্কেল এইখানে যাচ্ছে। তাহলে এটা হাফ কোথায়? এখানে 6-এ। এবং 6 মানে হাউ মেনি মিনিটস? 30 মিনিটস। কত মিনিটস? 30 মিনিটস। তাহলে মিনিটস হ্যান্ড এটাও তো অর্ধেক যাবে, হাফ যাবে। যদি আওয়ার হ্যান্ড হাফ যায়, মিনিটস হ্যান্ড হাফ যাবে। এবার মিনিটস হ্যান্ড হাফ যাওয়া মানে কি? 30 মিনিটস যাওয়া। মিনিটস হ্যান্ড পুরো কমপ্লিট করা মানে 60 মিনিটস কমপ্লিট করা। মিনিটস হ্যান্ড হাফ যাওয়া মানে 30 মিনিটস কমপ্লিট করা। ওকে, নাও মিনিটস হ্যান্ড কোয়ার্টার যাবে, হ্যাঁ, হাফ না, কোয়ার্টারে যাচ্ছে। তাহলে কত মিনিটস যাবে? 15 মিনিটস। তাহলে কোথায় যাচ্ছে? হয় এখানে যাবে, না এখানে যাবে, এরকম, তাই তো? 15 মিনিটস, এরকম 15, এটা 45। ক্লিয়ার? এবার যখন আমরা কোয়ার্টার পাস্ট কি পড়ছি? কোয়ার্টার পাস্ট পড়ছি, তখন আমরা কি করছি? তখন আমরা করছি কোয়ার্টার পাস্ট মানে, এই কথার মাথা হচ্ছে কোয়ার্টার পাস্ট মানে জাস্ট পাস করে গেছে, জাস্ট মিনিটস হ্যান্ডটা আওয়ার হ্যান্ডসও পাস করেছে, আবার মিনিটস হ্যান্ডও পাস করেছে। ওকে, এইবার আওয়ার হ্যান্ড যদি
জাস্ট 4 পাস করেছে, আর মিনিটস হ্যান্ড 3-তে পৌঁছে গেছে। মিনিটস হ্যান্ড 3-তে পৌঁছে গেছে। সো আমি টাইম তো বলবো 4:30, 4:15। টাইম কি বলবো? 4:15। এম না পিএম ওটা দেখে বলতে হবে, তাই তো? এইবার 4:15কে আমি লিখবো কিভাবে, আমি রিপ্রেজেন্ট করব কিভাবে? ঠিক আছে, রিপ্রেজেন্ট করব কিভাবে? আচ্ছা, 15 মানে কি বললাম এখনই? 15 মিনিটসের হ্যান্ড 15 যাওয়া মানে কি? 3। হ্যাঁ, এবার 15 মিনিটসের হ্যান্ড 15-এ যাওয়া মানে 3-তে পৌঁছানো। কোথায় পৌঁছানো? 3-তে পৌঁছানো। এবার 3-তে যখন পৌঁছাবে, তাহলে আমি এখানে এই কথাটা বলতে পারি যে মিনিটস হ্যান্ড কি করলো? 1 কোয়ার্টারে পৌঁছে গেল, পাস করে গেল, তাই তো? মিনিটস হ্যান্ড পাস করে গেল, তাহলে কোয়ার্টার মিনিটের হ্যান্ড 3-তে পৌঁছালো। আওয়ার হ্যান্ড কি করলো তখন? জাস্ট একটু 4-এর থেকে একটু জাস্ট লাইট সরে গেল। ওকে, হ্যাঁ, তাহলে আমি ওই জন্যই কথাটা লিখবো মিনিটসে হ্যান্ড, যেহেতু কোয়ার্টার সরে গেল 1 কোয়ার্টার। ওকে, হ্যাঁ, কোয়ার্টারে সরে গেল, তার জন্য কোয়ার্টার কথাটা লিখবো। ওকে, কোয়ার্টার পাস্ট। এইবার কোয়ার্টার পাস্ট, মিনিটস হ্যান্ড তো কোয়ার্টারে পৌঁছে গেল। এবার তার জন্য আওয়ার হ্যান্ডটা কি হলো? জাস্ট একটু, হ্যাঁ, তার জন্য জাস্ট কি লিখবো? আওয়ার হ্যান্ড লিখবো। ইয়েস, কোয়ার্টার পাস্ট। ওকে, দেন বলো কোয়ার্টার পাস্ট 7 means 7:15, quarter past 9, quarter past 12, that means 12:15, and this is 7:15, and this is 4:15. কিসে আসবো? Q2। যখন কোয়ার্টার পাস্ট মানে জাস্ট অতিক্রম করে গেছে, জাস্ট পাস হয়ে গেছে, মিনিটসের হ্যান্ডও পাস হয়ে গেছে, অ্যান্ড কি, অ্যান্ড আওয়ার হ্যান্ডও পাস হয়ে গেছে। এইবার Q2 যখন আসবো, তখন পাস হয়নি, তখন কিন্তু পাস হবে না, তখন পৌঁছাতে দেরি আছে। ঠিক আছে, পৌঁছাতে দেরি আছে। এবার কত দেরি আছে সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, কত দেরি আছে সেটাকে আমরা দেখে নিই। সো কোয়ার্টার পাস্ট, এবার এটা আছে। ওকে, 4-এ পৌঁছায়নি, আমার হ্যান্ডটা 4-এ পৌঁছায়নি, আর মিনিটস হ্যান্ড, হ্যাঁ, মিডিল থেকে জাস্ট চলে গেছে। ওকে, একটু সরে গেছে, আর মিনিটস হ্যান্ড কোথায় আছে? 9-এ আছে। সো 9-এ আছে মানে মিনিটস হ্যান্ড কত মিনিটস? 45। ভেরি গুড, মিনিটস হ্যান্ড কত 45 মিনিটস অতিক্রম করেছে। ঠিক আছে, এইবার তাহলে 45 যদি অতিক্রম করে মিনিটস হ্যান্ড, তাহলে এবার কত মিনিট বাকি আছে? 15 মিনিটস বাকি আছে। ঠিক আছে, 15 মিনিটস বাকি আছে। এবার আওয়ার হ্যান্ড 4-এ পৌঁছায়নি তো, 4-এ পৌঁছায়নি। তার জন্য আমরা যখন রিপ্রেজেন্ট করব, আমরা যখন বলবো কথাটা, তার জন্য লিখবো কোয়ার্টার। কি লিখবো? কোয়ার্টার। কারণ দেখো, এইটুকু মানে 15, এইটুকু মানে 15, আর 15 মানে আমরা জানি কি কোয়ার্টার। এবার এখানে তো পৌঁছায়নি, তার জন্য কোয়ার্টার টু
টু মানে ওখানে পৌঁছাতে এখনো দেরি আছে। কোথায় পৌঁছাতে দেরি আছে? কোথায় পৌঁছাতে বলো? না, যখন মিনিটস হ্যান্ড 12-এ চলে যাবে তখন আওয়ার হ্যান্ড কোথায় পৌঁছাবে? 4-এ পৌঁছাবে। তার জন্য কোয়ার্টার টু কোথায় পৌঁছানো বাকি আছে? 4-এ বাকি আছে। ঠিক আছে, কোয়ার্টার টু 4। ঠিক আছে, এটাকে এবার রিপ্রেজেন্ট করব কি করে? আমি টাইমটা যখন বলবো, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে কত টাইম বলতে হবে এখানে বলো তো? 3:45। তাহলে কোয়ার্টার টু 4 মিনস 3:45। ক্লিয়ার? গোলানো যাবে না। কোয়ার্টার টু মানে কি? পৌঁছানোতে দেরি আছে। কি আছে? পৌঁছতে দেরি আছে। কত মিনিটস দেরি আছে? 15 মিনিটস। এবার 15 মিনিটস মানে আমরা জানি কোয়ার্টার 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 টু, যেহেতু পৌঁছাতে দেরি আছে, এখান থেকে এখানে পৌঁছাবে 2। হুম, 2। এবার আওয়ার হ্যান্ডে লিখতে হবে। তার জন্য আওয়ার হ্যান্ড কোথায় পৌঁছাতে দেরি আছে? 4-এ। ওকে? তুমি বলো, দেখবে যে কেউ যদি লেখা থাকে, কোথাও যদি লেখা থাকে বা কোথাও যদি বইয়ে পড়ো, ডিস্টেন্স যখন পড়বে যে কলকাতা টু দিল্লি, তার মানে কি কলকাতা থেকে দিল্লিতে পৌঁছাবে 2। আর যদি কোথাও বলে আই জাস্ট পাস, একদম জাস্ট পাস মানে পাস করে গেলাম, কলকাতাকে পাস করে গেলাম মানে পেছনে ফেলে এলাম। ঠিক আছে, আর 2 মানে কি সামনে সামনে পৌঁছাবো এরকম। ঠিক আছে, ক্লিয়ার? পাস্ট মানে কি পেছনে ফেলে এসছি, পাস্ট পিছনে ফেলে এসছি। আর 2 মানে কোথায়? সামনে পৌঁছাবো। ঠিক আছে, তার জন্য সামনে পৌঁছাতে কত মিনিট বাকি আছে? 15 মিনিটস। অ্যান্ড 15 মিনিটস মানে আমরা জানি কি কোয়ার্টার কোয়ার্টার। এবার 15 মিনিটস যখন পৌঁছাবো তখন আওয়ার হ্যান্ড কোথায় পৌঁছাবে? 4-এ। তার জন্য আমরা লিখে দিচ্ছি কি কোয়ার্টার টু 4। এবার রিপ্রেজেন্ট করছি কিভাবে? যেহেতু আমরা টাইমটা এরকম ভাবে দেওয়া আছে, 4-এ পৌঁছায়নি, তার জন্য 3:45। ক্লিয়ার? 3:45। দেন এটাকে বলো তো 9:45। এটাকে কিভাবে বলবো? 9:45। এবার এটাকে লিখবো কিভাবে? হ্যাঁ, কোয়ার্টার টু 10। বাহ, কোয়ার্টার টু 10। ক্লিয়ার? হ্যাঁ, যদি এরকম থাকে কোয়ার্টার টু 7, tell me. হুম 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 6। বাহ, সুন্দর। 6:45। ওকে, 11:45 বলো। 11:45 কোয়ার্টার টু 12। ওকে, কি নাম্বার 2? What does quarter to 8? Number 3.
4:15 represent dash, and 4:45 represent dash. Solve it. Quarter past 5 means five পার করে গেছে, হ্যাঁ? তাহলে what does quarter to 8 quarter to বলেছে, that means হ্যাঁ 7:40 4:15 represent হ্যাঁ 4:15 quarter past 4. Yes, and 4:45 represent quarter to quarter 5. বাহ, ওকে। দুটো জিনিস লিখলাম, হাফ অ্যান আওয়ার অ্যান্ড কোয়ার্টার অ্যান আওয়ার। ওকে, হুইচ ইজ মোর? হুইচ ইজ মোর? হাফ অ্যান আওয়ার। হাফ অ্যান আওয়ার মিনস কি 30 মিনিটস। ঠিক আছে, অ্যান্ড কোয়ার্টার অ্যান আওয়ার মিনস 15 মিনিটস। সো হুইচ ইজ মোর? ওকে, 30 means half an hour more than quarter an hour. Okay, now midnight, midnight, বলো midnight। আর 12 মানে means হচ্ছে 0 0। ওকে, 0 0। এবার ক্লক ওয়াইজ আমরা ওটাকে বুঝবো। তার আগে তুমি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার বলো, এটা করছি। মিডনাইটে আমরা করছি, মিডনাইট, ইভিনিং, মর্নিং, হ্যাঁ and কি afternoon, noon, then night, then midnight, once again. yes, এইভাবে সার্কেল ওয়াইজ রাউন্ড হবে। ওকে, টোটাল 24 আওয়ারে। এটা আমরা করব, আজকেই করব। এবার তার আগে তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দাও। তোমার স্কুল স্টার্ট হয় 9 AM। কখন স্টার্ট হয়? 9 AM, অ্যান্ড ফিনিশ হয় কখন? 3 PM।
3 PM। সো তুমি স্কুলে কতক্ষণ টাইম স্পেন্ড করো? তাহলে এখানে 12, এখানে 3, আর এখানে 9, 9 শুরু হয়, 10, 11, 1, 2 শেষ হয় এখানে, তাই তো? তাহলে 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, 4, 5, 6। হ্যাঁ হ্যাঁ 6 আওয়ার। ক্লক সবসময় কোন ওয়াইজ ঘোরে? ক্লক সবসময় রাইট, আওয়ার ওয়াইজ ক্লক, হ্যাঁ রাইট হ্যান্ডে ঘুরে। ওকে, রাইট হ্যান্ডে ক্লককে দেখবে কখনো এইভাবে ঘুরেছে টাক 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 টাক, না এভাবে ঘুরবে না। ক্লক সব সময় কি এইভাবে ঘুরবে, রাইটে। ওকে, সো তুমি কতক্ষণ টাইম স্পেন্ড করেছো স্কুলে? 6 আওয়ার। তাহলে এইভাবে যদি তোমাকে বলে, তাহলে ক্লক দেখে ক্লকটাকে কি করতে হবে? তখন মাইন্ডে নিয়ে আসতে হবে। মাইন্ডে নিয়ে এসে তখন তোমাকে কি বলতে হবে? ওকে, হ্যাঁ। নাও ক্লক যখন, এবার দেখো সবার ফার্স্টে যদি আমি ধরি, আমরা ধরি মিডনাইট থেকে। কখন? মিডনাইট। ওকে, মিড, মিড কথা অর্থ কি? মিডিল। মিড কথা অর্থ মিডিল। ওকে, মিডিল তার মানে কি? মধ্যরাত্রি, মানে পুরো রাতের একদম মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে মধ্যরাত্রি বা মিড নাইট বা মিডিল নাইট। ওকে ওকে, এইবার তুমি তো ঘুমিয়ে যাও 9টা 10টার দিকে। ওকে, তাহলে যখন তুমি ঘুমিয়ে যাও, তারপরে দেখবে ঘুমানোর পরে তুমি তো আর দেখতে পাবে না। তো কখনো যদি কোনো দিন রাত্রে জেগে থাকো, দেখবে ঘড়ির কাঁটা যখন 12-এ আসবে, কোথায় আসবে? 12-এ। আওয়ার হ্যান্ড যখন 12-এ আসবে, এবং মিনিট হ্যান্ডও যখন 12-এ আসবে, এবং সেকেন্ড হ্যান্ডও যখন 12-এ আসবে, ঠিক আছে, তখন আমরা সেটাকে কল করব কি? 12 মিডনাইট। অর কিভাবে লিখবো? জাস্ট 0000। ওকে, এখান থেকে ওই মিডনাইট থেকে অ্যাকচুয়ালি ক্লকটাকে কাউন্ট করতে হয়। ঠিক আছে, কি করতে হয়? কাউন্ট করতে হয়। তাহলে মিডনাইট যখন থাকবে 12-এ, তখন আমরা কি লিখছি? ওকে, 00। ওকে, দেন এখান থেকে যখন পাস হয়ে গেল, তখন সেটা হয়ে গেল কি? নাইট। তখন সেটা কি হয়ে যাবে? নাইট। ঠিক আছে, নাইট যখন এখানে থাকলো, যখন তুমি ঘুমিয়ে গেলে, 12-এ যখন পৌঁছালো, তখন আমরা কি বললাম? মিডনাইট। কি বললাম? মিডনাইট। এবার 12-টা জাস্ট পাস করে গেল, পাস করে যাওয়া মানে নাইট। আর সেটাকে আমরা কি বলছি? এই 12 থেকে এইটুকু ঘুরে গেল, এটাকে আমরা কি বলছি? নাইট। ওকে, নাইট। এবার নাইট তো হয়ে গেল, আবার তো উঠে যাচ্ছ। যখন উঠে যাচ্ছ, সেটাকে আমরা বলছি কি? মর্নিং। কি বলছি? মর্নিং। ওকে, বলছি তো, বলি গুড মর্নিং, গুড আফটারনুন, বলো না? আজকে যেরকম ক্লাস শুরুর আগে বললে গুড মর্নিং স্যার, আমিও বললাম গুড মর্নিং। হ্যাঁ, তাহলে মর্নিং। আমার এখানে যেহেতু মর্নিং, এইবার মর্নিং 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 চলো 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 জাস্ট 12টার আগে পর্যন্ত, জাস্ট 12টার আগে পর্যন্ত। ঠিক আছে, জাস্ট 12টার আগে পর্যন্ত কি চলবে? মর্নিং চলবে। কি চলবে? মর্নিং চলবে। আবার জাস্ট 12টা বেজে গেল মানে দুপুর,
হ্যাঁ, দিনের বেলা কথা বলছি। তখন আমরা কি হয়ে যাবে পিএম, এবং পিএম এম পিএম তো আমি পরে বলবো, আগে এইটাকে কি বলা হয় তখন বলবো, এটাকে হচ্ছে নুন। কি বলা হয়? নুন। ওকে, নুন। আবার 12 পাস করে গেল। কোন 12? নাইট 12 না, কিন্তু ডে 12। ওকে, ওই যে আওয়ার হ্যান্ড 2 টাইম রাউন্ড দেবে, তাই তো? তাহলে আবার যখন 12 পাস করে গেল, ডে 12 পাস করে গেল, তখন হয়ে গেল কি হয়ে গেল বলো? ইয়েস, আফটারনুন। ওকে, দেন আফটারনুন চললো। আবার কি হয়ে যাবে? 4 পর্যন্ত, সাপোজ 4 থেকে আবার চলে যাবে ইভিনিং হয়ে যাবে। ঠিক আছে, আফটারনুনের পরে কি হয়ে যাবে? ইভিনিং। ওকে, ইভিনিং হবে। আবার ইভিনিং হতে হতে যখন তুমি আবার কি করবে, ঘুমোবে, তখন কি বলবে? গুড নাইট। তো মিড নাইট তো এখানে, তখন কি বলবে? গুড নাইট বা নাইট। ওকে, তাহলে নাইটে কতগুলো টাইপ পেলাম? গুড নাইট, মিড নাইট, অ্যান্ড নাইট। বোথ সাইড আর নাইট, বোথ সাইড আর নাইট, জাস্ট মিডলে মিড নাইট, মিডল অ্যান্ড মিড নাইট। ওকে, ইভিনিং আমরা জানি, আফটারনুন আমরা জানি, অ্যান্ড ডে 12 থাকলে সেটাকে আমরা কি বলবো? নুন। ডে 12 থাকলে আমরা কি বলবো? নুন। ঠিক আছে, নুন। দেন মর্নিং তো আমরা জানি, ঠিক কি না? জানি কি না? এগুলো সবই জানি, একবার কি করলাম, জাস্ট মেমোরাইজড করলাম। হ্যাঁ, আমাদের ব্রেনটা কি হয় বলো তো? আমাদের ব্রেন তো অনেক কিছু কি ইনপুট হতেই থাকে সারাদিনে, তাই তো? হ্যাঁ, সারাদিনে ইনপুট হতে থাকে। এই ধরো স্কুলে গেলাম, স্কুলে ক্লাস করতে হয়, আবার কি করলাম, খেলাধুলা করতে হয়, পড়াটা আমাদের মাথায় রাখতে হয়, তারপর মায়ের বকা আমাদের মাথায় রাখতে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে তারপরে কি, বাবার সঙ্গে কোথাও ঘুরতে গেলাম, সেটা মাথায় রাখতে হয়। তাহলে কত কিছু মাথায় রাখতে হয়। তার জন্য কি হয়, যে অনেক দিন আগে যে জিনিসটা করা হয়েছে সেটা কি হয়, অনেকগুলো নিচে চাপা পড়তে 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 কি ভুলে যায়, ডিলিটও হয়ে যেতে পারে, তাই তো? ডিলিট হয়ে যেতে পারে মেমোরি থেকে। তার জন্য ডিলিট যাতে না হয়, সেটাকে আবার কি করা হলো, জাস্ট একবার কি করলো, রিভিশন করে কোথায় নিয়ে আসলাম? আবার উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, আবার ফার্স্টে ওই আমাদের মেমোরি হয় 2 রকমের, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি বোঝো? যেখানে আমাদের কি সব কিছু স্টোর হয়, যা কিছু করছি সব কিছু স্টোর। হ্যাঁ, কম্পিউটারে মেমোরি আছে, এবার কম্পিউটারে মেমোরি আছে, আমাদের ব্রেনেও মেমোরি আছে। ঠিক আছে, কম্পিউটার মেমোরি কি করে, ওখানেও দেখবে স্টোর করে। ওকে, স্টোর। আর আমাদের ব্রেনে যে মেমোরি আছে সেটাও কি করে, স্টোর করে। কোনো কিছু কি ডেটা কালেক্ট করে সেটাকে মেমোরিতে স্টোর করে। ঠিক আছে, এবার ফার্স্টে ওই স্টোর যে ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে সেটা যায় হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে। কোথায় যায়? শর্ট টার্ম মেমোরি। দুটো কথা আছে, একটা শর্ট টার্ম মেমোরি, একটা লং টার্ম মেমোরি। ঠিক আছে, শর্ট টার্ম মেমোরি আর একটা লং টার্ম মেমোরি। যখন শর্ট টার্ম মেমোরিতে যায়, শর্ট টার্ম মেমোরি মানে বুঝতেই পারছো, জাস্ট ক্ষণিকের সময়, জাস্ট অল্প টাইমের জন্য ওটাকে গেল, আবার বেরিয়ে গেল। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলো তো কালকে রাত নাইট এবং কালকে ইভিনিংয়ে তুমি কি খেয়েছিলে, বলতে পারবে সহজে? হ্যাঁ, এইটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। ঠিক আছে, বা আজকে জাস্ট 4 PM তুমি কোথায় গেছিলে?
বলতে পারবে না। কোথায় কোথায় ছিলে অ্যাকচুয়ালি, রুমের মধ্যে কোথায় ছিলে বলতে পারবে? পারবে না। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোকে কোথায় যাচ্ছে? প্রথমে শর্ট মেমোরি যাচ্ছে। এবার শর্ট মেমোরি থেকে দরকার নেই জন্য কি হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইবার যে মেমোরিগুলো, এই যে আমরা ক্লাস করাচ্ছি, আমরা কি করছি? ক্লাস করছি, তাই তো? ক্লাস করছি তো। এবার ওই ক্লাসগুলোর যে জিনিসগুলো আমরা কি করছি? আলোচনা করছি দুজন মিলে। এবার এই দুজন মিলে যখন আমরা আলোচনা করছি, সেটা প্রথমে শর্ট মেমোরিতে যাচ্ছে। ঠিক আছে? শর্ট টার্ম মেমোরিতে যাচ্ছে। এবার শর্ট টার্ম মেমোরি থেকে কোথায় যাচ্ছে? লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ওই লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হওয়ার জন্য আমরা ওই জিনিসটাকে লং টাইমের জন্য মনে রাখতে পারছি। হ্যাঁ, এইবার এই ক্লকে যখন আমি বললাম, যখন মিড নাইট টুয়েলভে কোনো কি আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড সবই আছে, তখন আমরা সেটাকে কিভাবে লিখছি? 00:00 মিড নাইট। কি? মিড নাইট। ওকে, জাস্ট 12 পার হয়ে গেল। রাত্রির কথা বলছি। জাস্ট 12 পার হয়ে গেল, তখন শুরু হয়ে গেল কি? এম। কতক্ষণ চলবে? এখান থেকে শুরু করে নাইট, মর্নিং থেকে শুরু করে মর্নিং, বাস জাস্ট 12 আগ পর্যন্ত এম চলবে। ওকে, এম সব এম চলবে। ওকে, সব এম। এইবার যখন আবার 12 পৌঁছাবে, এবার কোন 12 বলো? এবার কোন 12 পৌঁছাবে? হ্যাঁ, ডে 12। যখন ডে 12 পৌঁছাবে, তখন আমরা সেটাকে কি বলবো? নুন। তখন আমরা সেটাকে নুন বলবো। তখন হয়ে যাবে কি? 12 নুন বলতে পারি, 12 নুন বলতে পারি, অথবা 12 PM বলতে পারি, PM। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যখন আমরা আবার 12টাকে পাস্ট করে যাব, তখন আমাদের শুরু হয়ে যাবে কি? PM শুরু হয়ে যাবে। আবার কি হবে? এনে PM চলবে, নুন, আফটারনুন PM চলবে, তাই তো? তারপরে হচ্ছে ইভিনিং PM চলবে, দেন কি? হ্যাঁ, নাইট যখন ঘুমিয়ে যাবে, নাইট মিড নাইটে জাস্ট আগে পর্যন্ত PMই চলবে। ওকে, দেন আমরা যদি টোটাল 2 রাউন্ড যখন কভার করব, 1 রাউন্ড নাইট থেকে, মিড নাইট থেকে 1 রাউন্ড মানে 12 পর্যন্ত, 12 জাস্ট আগ পর্যন্ত কি বলবো? ওটাকে AM বলবো ফার্স্টে। আবার যখন ডে 12 পার হয়ে যাবে, জাস্ট পাস হয়ে যাবে, আবার যখন রাউন্ড দিবে 12 আগ পর্যন্ত, তখন এটাকে PM বলবো। ঠিক আছে? ক্লিয়ার? এটুকুই। তাহলে আরেকবার ডিভিশন ওয়ান লাস্ট টাইম কী করলাম, পার্ট 1 এবং পার্ট 2 মিলে কী করলাম সেটা আমরা রিভাইজ করে নিই। ঠিক আছে? আমরা দুদিন হচ্ছে ক্লক সম্পর্কে জানলাম, 2 দিন। এবার কি করলাম? 2 days টাইম, তাই তো? টাইম সম্পর্কে জানলাম। দেন কি করলাম? হ্যাঁ বলো। ও ক্লক। হ্যাঁ, ও ক্লক আমরা জানলাম। নাম্বার 3 কি জানলাম? নাম্বার 3 পাস তো পরে জানলাম। তার আগে কি জেনেছি? হাফ অ্যান আওয়ার, তাই তো? হাফ অ্যান আওয়ার। অ্যান্ড কি জেনেছি? মিনিটস অ্যান্ড আওয়ার, মিনিটস হ্যান্ড জানলাম। জেনেছি তো এগুলো। তারপর আমরা কি জেনেছি? 1 hour = 60 minutes,
এখানে আওয়ার হ্যান্ডেল জেনেছি, হ্যাঁ। তারপর 1 minute is equal to 60 সেকেন্ড, and 1 hour is equal to 3600 সেকেন্ড। এটা জানলাম আজকে জানলাম তো। দেন আমরা কি জানলাম, দেন টুডে জানলাম হচ্ছে হাফ পাস্ট, প্রথমে পাস্ট, কোয়ার্টার পাস্ট অ্যান্ড কোয়ার্টার টু জানলাম, হ্যাঁ। দেন হাফ পাস্ট অ্যান্ড কি জানলাম, কোয়ার্টার, হাফ অ্যান্ড কোয়ার্টার হুইচ ইজ গ্রেটার অ্যান্ড বিগার, এটা জানলাম তো, হ্যাঁ। দেন কি জানলাম, আরো কি জেনেছি বলো। হ্যাঁ, ইয়েস। দেন আমরা টাইম, কখন মিডনাইট বলবো, কখন নাইট বলবো, তাই তো, কখন আমরা হচ্ছে মর্নিং বলবো, হ্যাঁ। দেন কখন নুন, হ্যাঁ, কখন নুন, আফটারনুন, ইভিনিং, তারপর আবার নাইট। এটা তো সিকোয়েন্স হয়ে গেল। তারপর আমরা কি জানলাম, কখন এএম বলবো অ্যান্ড কখন পিএম বলবো, ঠিক আছে, হ্যাঁ। এএম বলবো আর পিএম বলবো, ক্লিয়ার।